হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাব একটু গেজিংয়ে। গেজিংটা অনেকে না চিনলেও পেলিংটা চেনে, যেহেতু ওখানে স্কাই ওয়াকটা আছে, টুরিস্ট প্লেস। সামনে উঁচুতে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নামচি। আমরা এখনও নামচি ছাড়িনি, এখন নিচে যাচ্ছি নামচি দিয়ে। নামচি থেকে গেজিং বাইকে গেলে 1.5 ঘন্টা, আর গাড়িতে গেলে মানে 4 চাকায় গেলে ওই 2 থেকে 2.5 ঘন্টা লাগে। এখন তো রাস্তা ভালো হয়ে গেছে, আগে রাস্তা ভীষণই খারাপ ছিল, তাই ওরকম 1.5 ঘন্টা কি 1.25 ঘন্টা লেগে যেত বাইকে। এখন যেহেতু রাস্তা ভালো হয়ে গেছে, ওই জন্য 1 ঘন্টা 10 মিনিট কি 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আজকের ওয়েদারটা এরকমই ছিল, পুরোটাই মেঘলা মেঘলা। আমরা ওই 11টা সাড়ে 11টার দিকে বেরিয়েছিলাম, 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছেও গেছিলাম। আর এই যে মাঝে মাঝে রাস্তার এরকম অবস্থা, ভেঙে চুরে রাস্তার উপরে এসে পড়েছে। বাইক বলে তাই পাস হতে পারছি, 4 চাকাগুলো আটকে দেয় ম্যাক্সিমাম টাইম। আর গেজিং থেকে মানে নামচি থেকে গেজিংয়ের যে রাস্তাটা, ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো, কিন্তু কিছু কিছু জায়গাটা এতটাই খারাপ যে মানে যাওয়াটা ভীষণ রিস্ক লাগে। আর তন্ময় যখন একা একা যায়, আমার তো মানে একটু ভয়ও লাগে যে রাত বেরাতে কোনো প্রবলেম না হয়ে যায়, কারণ রাস্তাগুলো একদমই ফাঁকা থাকে। আর সন্ধ্যাবেলা এমনিতেও এখানে লোকজন সেরকম একটা বেরোয় না, তো সন্ধ্যাবেলায় রাস্তায় যদি কেউ ফেঁসেও যায় বা কোনো গাড়ি যদি বাই চান্স আটকেও যায়, তো মানুষ যে তাকে হেল্প করবে সেরকমও কেউ থাকে না। এখানে যারা মানুষজন আছে তারা ভীষণই পরিশ্রমী হয়, আর মানুষগুলো প্রচুর হাঁটতে পারে, কারণ পাহাড়ি রাস্তা তো সব সময় সব জায়গায় গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তো ওদেরকে হেঁটে হেঁটেই কাজে যেতে হয়, আর হেঁটে হেঁটেই কাজ থেকে ফিরতে হয়। এখানে যেরকম মানে একটু সাইডে যারা টাউনে, প্রপার টাউনে যারা থাকে না, একটু সাইডের দিকে যারা থাকে, সেখানে না আছে কোনো স্ট্যান্ড, আর তাদের যদি পার্সোনাল কোনো গাড়ি না থাকে, তো সেই ক্ষেত্রে তো হেঁটে হেঁটেই তাদেরকে কাজটা করতে হবে। তো ওই জন্য এখানকার মানুষরা ভীষণ ফিট থাকে। কিছু কিছু স্কুল দেখেছি একদম ভিতরের দিকে, হয়তো স্কুলের জন্য স্কুল বাস আছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্টরা দেখি পায়ে হেঁটে বাড়ি ফেরে বা পায়ে হেঁটে স্কুলে যায়। ওখানে তন্ময় দেখাচ্ছিল ওই দুটো পাহাড়ের মাঝখানে যে পাহাড়টা, ওটা দার্জিলিংয়ের পাহাড়। নামচি থেকে দার্জিলিং ওই 2 ঘন্টা মতো লাগে গাড়িতে। আর এখানে এসে দেখি রাস্তার এই অবস্থা, পাহাড়টা পুরোটাই মানে ম্যাক্সিমামটা ভেঙেই রাস্তার উপরে পড়েছে। আর এখানে মোটামুটি একটা গাড়ি যাওয়ার মতন ব্যবস্থা করে দিচ্ছে আর কি, কারণ না হলে না ভীষণ প্রবলেম হয়ে যায়, কারণ অনেকেরই তো প্রয়োজন থাকে, দরকার থাকে বাইক বা 4 চাকা যারা আসা যাওয়া করে যে সমস্ত গাড়িতে, সেইটুকু গাড়ি যাওয়ার মতন ব্যবস্থাদেরকে করে দিতেই হবে, না হলে হবে না। আর এইখানে অনেক অনেক মানে প্রচুর লিচু গাছ, লিচু গাছের একটা বাগিচা বলতে পারো। এখানে প্রচুর পরিমাণে লিচু গাছ হয়, আর সবাই আশেপাশে যারা আছে সবাই এসে এখান থেকে লিচু তোলে, ওখানে বসে বসে অনেকে লিচু খায়, লিচু পেড়ে বাড়িতে নিয়ে যায়। গেজিংয়ের রাস্তাটা বেশ সহজ, মানে এখান থেকে একটা টার্নিং আছে, সেই টার্নিংটা নিয়ে সোজা রাস্তা, মানে রাস্তা যেই দিকে গেছে সেই দিকে চলতে থাকো, তো তুমি পৌঁছে যাবে। আর এই যে এদিকে যেতে যেতে আবার সেম পরিস্থিতি। তো যাই হোক, সাইড দিয়ে কাটিয়ে কোনো রকমভাবে বেরিয়েছি, আর সাইডেই একদম নদীটা, মানে বাই চান্স যদি কিছু মিস হয় তো আর সেকেন্ড চান্স পাওয়া যাবে না। দুটো খারাপ রাস্তা পেরিয়ে এসেছি, সামনে আরও দুটো খারাপ রাস্তা রয়েছে, ওর মধ্যে একটা সব থেকে বেশি বাজে, যেটা আমি মানে ফার্স্ট টাইম গিয়ে যেটা ফেস করেছিলাম সেইটা। আর এখানে চলতে চলতে এখানেও আবার সেম আটকে দিল। আমি যতবার আসছি ততবার দেখছি এই যে এই বড় পাথরটা
তত নিচে চলে আসছে। মানে এটা যদি রাস্তার উপরে এসে পড়ে তাহলে রাস্তা হয়তো বন্ধই হয়ে যাবে, কোনো রকমভাবেই আর যাতায়াত করা যাবে না। রাস্তা কবে ঠিক করবে তারপরে হয়তো হবে। এখানে প্রচুর বৃষ্টি হয় তো, মানে এখন হচ্ছে, সেই জন্য আর কি প্রচুর ঝর্ণা দেখা যাচ্ছে। এই ঝর্ণাগুলো আমি আগে দেখিনি। আর এই যে সেই রাস্তা, এই রাস্তায় ফার্স্ট টাইম আমি যখন এসছিলাম, মানে সিকিমে আসার পর ফার্স্ট টাইম আমি যখন গেজিং যাচ্ছিলাম, তখন এই রাস্তায় প্রায় গাড়ির হাফ ছিল কাদাতে ভরা, মানে জল ছিল না, কাদা ছিল। দুজনে বাইকে যাওয়া একদমই পসিবল ছিল না, ওই জন্য আমাকে নামিয়ে দিয়েছিল। আর আমি এই যে সাইডে দেখা যাচ্ছে যে এইটুকু রাস্তা, এর ওপরে তার মনে হয় তার পেতে দিয়েছিল, আমি ওর ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর তন্ময় কোনো রকমে বাইকটা নিয়ে কাদাটা ক্রস করেছিল। আমার পিঠে ব্যাগ ছিল, সেই ব্যাগে অনেক ওষুধপত্র আরও অনেক কিছু ছিল, 12-13 কেজি ব্যাগটার ওয়েট হবে। আমি কোনো রকম হাফ রাস্তা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়েছিলাম। ও তারপরে বাইকটা রেখে কোনো রকমভাবে গিয়ে আমাকে নিয়ে আসলো। তারপরে আমরা বাইকে উঠলাম, তারপরে ভালো রাস্তায় এসে পৌঁছলাম। যাই হোক, ভাঙাচোরা রাস্তা দিয়ে এসে পৌঁছেই গেলাম আমাদের গন্তব্যে। এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো লাঞ্চটা করে নিয়েছিলাম। এখানে ছিল ভেজ ডাল আর ভাত। একটু খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখি ইনি আবার কোথা থেকে আমার ব্ল্যাঙ্কেটের উপরে এসে ইনিও ঘুমাচ্ছিলেন। বিকেলবেলার দিকে একটু বেরিয়েছিলাম, সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাব। রাস্তায় এনার সাথে দেখা হয়ে গেল, কিউট একটা হাস্কি। গেজিংয়ে আসলে আমরা এই রেস্টুরেন্টটায় আসি সবাই খেতে। এই রেস্টুরেন্টটার মোমো, চিকেন মোমো আমার বেস্ট লাগে। চিকেন মোমো আর হচ্ছে নুডলসটা, চিকেন নুডলস। এখানে ভিতরেও বসার জায়গা রয়েছে, কিন্তু ভিতরে যারা পার্টি ফাটি করে তারা বসে। আমরা যতবার আসি বাইরেই বসি। আর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, ভীষণই সুন্দর। আর এখানে ওরা চিন্তা ভাবনা করছে যে এই রিক্সাটায় উঠবে কি উঠবে না। তারপরে হাজার চিন্তা ভাবনা করার পর ভাবলে উঠেই পড়ি। তো এরা দুজন হচ্ছে প্যাসেঞ্জার আর উনি হচ্ছেন ড্রাইভার। তো এদেরকে নিয়ে এরা কোথায় যাবে জানি না। তো আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি। এখানে একটা ফ্রাইজের একটা প্লেট ছিল, সেটাই বলেছি। আর এরা দুজন হচ্ছে এই রেস্টুরেন্টটার মনে হয় পার্মানেন্ট কাস্টমার। এরা যখনই কোনো কাস্টমার আসে তাদের কাছে চলে আসে, বলে খাবার দাও, আদর দাও। যাই হোক, এরা কিন্তু রাস্তায় থাকে, মানে কারোর ঘরোয়া পোষা না, রাস্তায় থাকে। আর এখানকার মানুষেরা ভীষণই ভালো, কুকুরদের ভীষণই মানে আদর যত্ন করে। এটা আমাদের চিকেন নুডলস, এটা চিকেন মোমো, আর এখানে দুটো ভেজ মোমো বলা হয়েছিল। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি, এবার বাড়ি ফিরবো, নামছি। আর সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা আর্মি ক্যাম্প। ওখানে সিভিলিয়ানসদের অ্যালাউ নেই যাওয়া, কিন্তু দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। সামনে বাঁদিকে উঁচুতে যে লাল আলোটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রা বাংলা বুদ্ধ মন্দির। আর এটা হচ্ছে আমাদের রাতের নামচি। রাতের বেলা ঠিক এরকম লাগে, একটু পরেই মেঘে ঢেকে যাবে, আর দেখা যাবে না। তো আমাদেরও এখান থেকে যেতে এখনও 40-45 মিনিট লাগবে প্রায়। তো যাওয়া যাক। একটা ব্রিজে এসে একটু দাঁড়িয়েছিলাম, সাথে এও দাঁড়িয়ে পড়েছে, এসে সমানে বলছে খেতে দে, আদর দে। তো আদরটা দিতে পারবো, কিন্তু খাবার তো কিছু নিয়ে বেরোয়নি এদের জন্য। কিন্তু এবার থেকে মনে হচ্ছে যে এদের জন্য কিছু নিয়ে বেরোতে হবে। যাই হোক, নামচি পৌঁছে গেছি। রাতও হয়ে গেছিলো, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো আমাদের পৌঁছতে, ঢুকতে। তো বাড়ি যাই। ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।